সোহানা, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর এখনো বাসি। তোমাকে আমি ভুলিনি কখনো। তুমি সবসময় সবসময় আমার মধ্যেই আছো, আমার মগজে, মস্তিষ্কে, মনে। সোহানা, আই লাভ ইউ। কি ব্যাপার, তুমি প্রতিদিন আমাকে লিফট দেবে নাকি? অফকোর্স, তবে আজকে আসছি অফিসের খোঁজ নিতে। চাকরিটা হয়ে গেলে তোমার বাবার কাছে যাবো। সিয়াম, আমাদের অফিসে মেবি তোমার জবটা হবে না। তোমার সব জায়গায় নেপোটিজম আর দুর্নীতি। আচ্ছা, তোমার যেন কোথায় আমি দেখেছি মনে হচ্ছে। তোমাকে আমি কোথায় দেখেছি বলো তো? না না আঙ্কেল, কি বলছেন? আপনি আমাকে কোথায় দেখবেন? কত হয়েছে ভাড়া? আঙ্কেল 250 টাকা। 250 টাকা কেন? আমি 200 টাকা দিয়ে কালকে এসছি। আঙ্কেল কালকে কিভাবে এসেছেন আমি তো জানি না, তবে অ্যাপসে 250 টাকাই দেখাচ্ছে। না না না, তুমি 50 টাকা বেশি যাচ্ছ। আমি কালকে 200 টাকা দিয়ে এসছি। আঙ্কেল আমি 50 টাকা বেশি যাচ্ছি না, এটা অ্যাপ থেকেই ভাড়াটা নির্ধারণ করা হয়। না 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 না, তোমার অ্যাপসের সমস্যা আছে। তুমি তাহলে আগে থেকে চালু করেছো। আমি 200 টাকার বেশি দিতে পারবো না। আঙ্কেল আপনি 200 টাকা দিয়ে আসলেন কি আসলেন না সেটা তো আমার কিছু যায় আসে না। আমাকে এখানে যে ভাড়া দেখাচ্ছে আপনাকে সেটাই দিতে হবে। তুমি 200 টাকা নেবা? আমি নিব না, আপনি মাগনা যান, আপনাকে আমি ফ্রি চালাইলাম। তুমি 200 টাকা নেবা? নিব না আমি, যান। এই নেন আপনি, এই টাকা না। মনে পড়েছে, এই তুমি সেই শেয়ার রাইডার না? আমাকে রাইড শেয়ারের সাথে গুলিয়ে ফেলছে, বলছে মানে আঙ্কেল আপনার ডেফিনেটলি কোনো ভুল হচ্ছে। না না বাবা, ও রাইড শেয়ারিং করতে যাবে কেন? ও তো ব্যবসা করে। এই পরশুদিন তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো। আঙ্কেল আপনার ডেফিনেটলি কোনো ভুল হচ্ছে আঙ্কেল। আপনি আপনি আঙ্কেল কাছাকাছি চেহারায় তো অনেকেই থাকে পৃথিবীতে। তুমি কি মনে করেছো আমি বোকা? আমি অত সহজে ভুল করি না। আমি আমি ঠিকই মনে রেখেছি তোমাকে। যদি মানুষ হিসেবে তোমাকে যদি ভুল করে থাকে তাহলে আমার মেয়ে ভুল চিনতে ভুল করেছে। তোমার সঙ্গে মেলামেশাটা তো আমার মেয়ে আমি পছন্দ করছি না। তাহলে আমি মানলাম আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। মা জানতে চায়, আত্মীয় স্বজনরা জানতে চায়, রুমকির কলেজে জানতে চায়, তোমার বাবাও জানতে চায় আমি কি চাকরি করি। না হলে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আর একটা সামান্য বাসা ভাড়া নিতে গেলেও জিজ্ঞেস করে কি চাকরি করি, নাই বললে বেকার বলে উড়ায় দেয়। আমি বুঝি একটা চাকরির উপর যদি এত কিছু নির্ভর করে তাহলে আমার মিথ্যা বলা ছাড়া আর কোনো উপায় ছিল? সবার কথা তো আমি জানি না, কিন্তু আমাকে তোমার অন্তত সত্যটা বলা উচিত ছিল। আমি যদি সত্যটা জানতাম আমার বাবার সামনে কোনোদিন তোমাকে নিয়ে যেতাম না। বড় কোম্পানিতে চাকরি, শ্বশুর মশাইয়ের তো অনেক কানেকশনস। বাবা আগে সরকারি চাকরি করতো তো, তাই জানাশোনা পরিচিত লোকজন আছে আর কি। ভালো চাকরি পেতে গেলে মামা চাচার ব্যাকআপ ছাড়া কোনো অপশন নেই। শুধু ব্যাকআপে তো কাজ হয় না, 1 লাখ টাকাও লাগবে। আর তোমার জয়েনিং এর আগে কিন্তু 1 লাখ টাকা পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে, তা মাথায় রেখো। এখন সেই ঘুষ দিয়ে চাকরি নিতে হবে আমাকে? সিয়াম দেখো, এইসব জিনিস পার্সোনালি আমারও পছন্দ না, কিন্তু জীবনের স্বপ্ন পূরণের জন্য তো আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, তাই না? এত টাকা আমি কোথায় পাবো? আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। আমি ম্যানেজ করে দিব, আর বাবার হাতেও কিছু। তুমিও টাকা ধার করতে যেও না, টাকা ম্যানেজ করতে হলে আমি করবো। তোমার বাইকটা বিক্রি করে দাও, তাহলে তো হয়। না, আজকে বাইক বিক্রি করতে যাওয়ার কথা, এখনো যাস নাই? আমি ইন্টারভিউ দিব না, আমি বাইকও বিক্রি করবো। আমি যাচ্ছি রাইড শেয়ারিং। কি বলতেছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে তো? মাথা ঠিকই আছে মা। তুমি কিন্তু অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করছো। পাল্টাবে এটা কি? স্টেটাস হবে, সম্মান হবে, লোকে বলবে আমি এসি রুমে বসে ভদ্রলোকের চাকরি। কেন? দুর্নীতি করে ঘুষ দিয়ে ভদ্রলোক হওয়ার কোনো শখ আমার নাই। আর লোকজন যে বলবো তুমি রাস্তার ড্রাইভার, সেটা শুনে তোমার খুব ভালো লাগবে? খুব ভালো লাগবে। তুই সবাইকে বুক ফুলিয়ে বলবি যে আমার ভাই চুরি ডাকাতি করে না, আমার ভাই সৎ পথে পরিশ্রম করে। তুমি আরেকটা বার ভেবে দেখো, থেকে তোমার চাকরি আর বেটার লাইফ, দিকে তোমার সো কল্ড অনেস্টি আর বাইক, কোন পথটা বেছে নেবে তুমি? আমি কোনো কিছুই বেছে নিচ্ছি না, ঠিক পথেই আছি। তুমি বেছে নাও যে তুমি এখানে থাকবা না যাবা। হাতে নিবে বললে, কিন্তু নিয়ে তো গেলাম।